মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কাকিমা বিশ্বাস করুন আমি আপনার ছেলেকে যা বাবা, মিথ্যে বলতে বলতে সত্যিই ওদের প্রেম হয়ে গেল নাকি? আপনি ঠিক আছেন তো? হ্যাঁ ঠিক আছে। এই মেয়েটা টাকার লোভে তোর বিয়েটা ভেঙে দিল। তুই লগ্নভ্রষ্ট হলি, আমাদের সকলকে ধোকা দিলি, এই মল্লিক বাড়ির মান সম্মান একদম ধুলোয় মিশিয়ে দিলি। তাকে চড় মেরেছিস, সে মাথা ঘুরে পড়ে যাচ্ছে বলে তুই তাকে গিয়ে ধরছিস? হ্যাঁ, তোর তো লজ্জায় মাটিতে মিশে যাওয়া উচিত। হ্যাঁ, এমন নক্কারজনক কাজ করেছে, এমন নক্কারজনক কাজ করেছে যে ধরিত্রী দিদা হোক আর ও ঢুকে যাবে এইরকম পরিস্থিতি। তুমি জেলে যাবে? কে বলতে, কি বলতে যাচ্ছিস তুই? হ্যাঁ, মানে আমি বলতে চাইছি মা, তোমার গায়ে কেউ হাত তোলেনি, কেউ আক্রমণ করেনি, তাই তো? আর তোমাকে কেউ লাইভ থ্রেটও দেয়নি। তুমি একজনের গায়ে হাত তুলেছো, এটাকেই ফিজিক্যাল অ্যাসল্ট বলে। এবার ধরো ভিকটিম যদি পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করে তোমার নামে, তারপর তো জেল হবেই। বুঝো কাণ্ড। আরে এ ঘটক না ডাকাত? হ্যাঁ, কি গো, তোমাকে একটা চড় মেরেছি বলে তুমি সেটাকে ফিজিক্যাল অ্যাসল্ট বলে আমাকে জেলে ভরা তাল করছো? না 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 কাকিমা, আমি এসব কিচ্ছু করবো না, বিশ্বাস করুন। আপনি কাবু বাবু, আপনি এসব কেন বলছেন? আমি কাকিমার নামে পুলিশের কাছে নালিশ করব? আমি তো জানি কাকিমা এভাবে ছেলের বিয়ে ভাঙলে কোনো মায়েরই মাথা ঠিক থাকে না। আমি তো জানি কাকিমা সত্যি মিথ্যেটা জানেন না। ওই সৈকত কাকিমাকে যা বলেছে কাকিমা সব বিশ্বাস করেছে। এই চুপ চুপ চুপ, কটকালি ছেড়ে তুমি সালিশি করা শুরু করেছো তাই না? তা ভবানী মল্লিকের ওপর সালিশি করতে কবে থেকে শুরু করলে তুমি? আমি যদি সেদিন হাতটা না ধরতাম না দাদা, তাহলে এই চোর ছেচর মেয়েটা ওই মোটা সোনার গলাটা পরে একেবারে চম্পট দিত দেখে নিতে। হ্যাঁ, পিসুমণি, ওনার যদি চম্পট দেওয়ার থাকতো শুধু মোটা সোনার বালা কেন, অনেক কিছু নিয়ে চম্পট দিতে পারছে। হ্যাঁ, আর যাকে আমি বিয়ে করতে এসছি সে কিন্তু আগুন লাগার সাথে সাথেই আগেই চম্পট দিয়েছিল। নিশ্চয়ই তোমরা সেটা ভুলে যাবে। যে দেননি সে হচ্ছে এই ঘটক দিদি। আপনি কেন দেননি? ঠিক 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 ঠিকই তো বলেছে। সেদিন কিন্তু ঘটক দিদি জান প্রাণ দিয়ে সবাইকে বাঁচিয়েছিল। ঠিক, যেই একটা সুন্দরী মেয়েকে দেখেছো সাপোর্ট করতে শুরু করে দিল। না গয়না নিয়ে পালিয়েছিলেন, না প্রাণ বাঁচিয়ে পালিয়েছিলেন। সবাই তো ভুলে যাচ্ছে ঠাম্মিকে কিন্তু উনিই বাঁচিয়েছিলেন। সেদিন না হয় ঠাম্মি চশমা পড়েনি, তাই দেখতে পারেন, কিন্তু তোমরা চোখ থাকতে কি করে অন্ধ হয়ে যাচ্ছে বলো তো? হ্যাঁ, আমি সেটাই বুঝতে পারছি না। এতকাল শুধু আপনার সঙ্গে ঝগড়া করে এসেছি, খিটখিটে বলেছি। আপনার মধ্যে এরকম একটা মানুষ আছে সেটা তো বুঝিনি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।